মাই ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্টস, সবাইকে শুভকামনা জানিয়ে আমি আজকে তোমাদের সামনে এলাম আবার। 3 দিন আগের ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো। ওই ভিডিওতে আমি টোটালি বলেছিলাম যে কবে সোশ্যাল মিডিয়া যেটা আগে বের করতে পারেনি, যেটা আগে কেউ ফ্ল্যাশ করেনি, সেটাই আমি বলেছিলাম পরীক্ষার অনলাইন ফর্ম ফিল আপ অ্যাবাউট জুনিয়র ইঞ্জিনিয়ার, অনলাইন ফর্ম ফিল আপ এবং অনলাইন ফর্ম ফিল আপের শেষ ডেট চালান, এই সমস্ত ব্যাপারে। তো আমি দুটো পেপারের নামও বলেছিলাম যে দুটো পেপারে ফর্ম দুটো বেরোবে বা বিজ্ঞপ্তিটা বেরোবে, সেটা কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র। সেই পেপার দুটো আজকে আমার হাতে রয়েছে। তো আজকে আমি একটু সেই ব্যাপারে তোমাদেরকে আলোকপাত করব। একটু দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা। রেলে 14,033 জুনিয়র ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট 3 বছর পর ফের বিশাল সুযোগ। কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীন -- আর পড়ছি না জুনিয়র ইঞ্জিনিয়ার, আর সাথে রয়েছে কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট CMA পদে কয়েক হাজার শূন্য পদের এই মাসে বিজ্ঞপ্তি বেরোচ্ছে। ঠিক আছে, তো তারপরে দেখুন আপনাদের রয়েছে বিভিন্ন বোর্ডের নামগুলো দেওয়া আছে, আর কোন ইনফরমেশন টেকনোলজি কিসে কিসে ফর্ম ফিল আপ করা যাবে। জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপো মেটেরিয়াল ইনফরমেশন টেকনোলজি, আপনার জুনিয়র ইঞ্জিনিয়ার বিভিন্ন ক্যাটাগরিতে, সেই ক্যাটাগরিগুলো আবার আপনাদের একটু দেখাতে চাই। যাই হোক, জুনিয়র ইঞ্জিনিয়ার ইনফরমেশন টেকনোলজি ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট সায়েন্স শাখায় গ্র্যাজুয়েট পাস আউট 45% নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এইসব ব্যাপারগুলো তোমরা এগুলো এই পেপার বা অন্য পেপার দেখে নিলেও পারবে। সাথে আমি কর্মক্ষেত্র যে কথাটা উল্লেখ করেছিলাম যে বেরোতে পারে, সেই পেপারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জুনিয়র ইঞ্জিনিয়ারের 14,000 ভ্যাকান্সি এবং সায়েন্স গ্র্যাজুয়েট সাথে রয়েছে। তো এইসব ব্যাপারেই আমি অনেকে আমার কাছে কোশ্চেন করেছিল যে সত্যিকারই কি ফর্মটা বেরোবে। একটা বিরাট বড় প্রশ্ন চিহ্নের মুখোমুখি তোমরা ছিলে। তো তার একদম প্রবলেম সলভ হয়ে গেল, কারণ বাংলার দুটো প্রথম সারির যে পেপার বা কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র, তাতে রিলিজিং তোমাদেরকে দেখালাম। তো চলো এবার আমরা অন্য প্রসঙ্গে দু একটা কথা বলি। তো এখন তো সামনে ফর্ম ফিল আপ করলেই তো হলো না। ফর্ম ফিল আপ করার পরে চাকরি পাওয়ার জন্য যে বিশাল যে বিশাল সিস্টেম, যে পড়াশুনো যেগুলো তোমাদের খুব দরকার, সেগুলো সম্পর্কেও আমি একটুখানি বলে দিই। ফর্ম ফিল আপ করার পরে শুধুমাত্র তোমরা ফর্ম ফিল আপ করেই বসে থাকবে না। তারপরে তোমরা চেষ্টা করবে যে এই সিস্টেমটার সাথে মানিয়ে নিয়ে, সিলেবাসকে হাতে নিয়ে, এবং কিভাবে নেক্সট দিন টোটাল সিলেবাসটা উইদিন টাইমের মধ্যে কমপ্লিট করা যায়, সেটা কিন্তু তোমাদেরকেই দেখতে হবে। আর ফর্ম ফিল আপ বিভিন্ন জোন ওয়াইজ হবে। জোন মানে যতগুলো আরআরবি আছে প্রত্যেকটা আরআরবি ওয়েবসাইটে গিয়ে ডিটেলস পেয়ে যাবে তোমরা। এবং আমি আগের ভিডিওতে আমি অবশ্যই বলে দিয়েছিলাম যে কত টাকা তোমাদের ফিজ, আগেও বলেছিলাম যে কত টাকা ফিজ লাগবে এবং কি লাগবে, ডিটেলস এই ব্যাপারে তোমাদের সঙ্গে কথা হয়েছে। তো তোমরা যখন আরআরবি ওয়েবসাইট ডিটেলস পেয়ে যাবে, তখন আর এই ব্যাপারে কোনো কথা বলার হয়তো বা দরকার পড়বে না। তো ডিটেলস অবশ্যই পাবে। তো যেটা তোমাদের কাছে সবথেকে ইম্পর্ট্যান্ট হয়ে যাবে, সেটা হচ্ছে এই পরীক্ষার প্রিপারেশনটা কিন্তু খুব ভালো করে নিতে হবে। কেননা এত দিন পর ভ্যাকান্সিটা বেরোচ্ছে। তো এই ভ্যাকান্সির নিরিখে কিন্তু বসে থাকলে হবে না, শুধু স্বপ্ন দেখলে চলবে না। পারফর্ম করার মতো ক্যাপাসিটি রাখতে হবে তোমাদের মধ্যে, এবং তোমার কাছে মনে হবে যেখানে তোমার পড়লে ভালো হবে। তো এই প্রসঙ্গে আমি দু একটা কথা আরও বলে দিই যে আমাদের এখানে অলওয়েজ কয়েক হাজার স্টুডেন্ট সবসময় পড়াশুনো করে। এখন যেটা চলছে বেসিক্যালি জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সেকেন্ড CBT লোকো পাইলটে, তার কয়েক হাজার স্টুডেন্ট এখানে প্রিপারেশন অলরেডি করছে। যারা তোমরা এই কোচিং সেন্টার সম্পর্কে জানো, তোমরা দেখেছো, এবং তোমরা কেউ এসে ভিজিট করে তোমরা দেখতেও পারো আমাদের পরিবেশ পরিস্থিতি। বলছি না যে এখানেই তোমাদেরকে কোচিং করতে হবে। তো কোথাও গাইডলাইনের আওতায় তোমরা চলে যাও। আর আমাদের এই রিলেটেড সবথেকে বড় অসুবিধা, এই রিলেটেড কোনো বইপত্র বাজারে পাওয়া যায় না। যেসব বইপত্র পাওয়া যায় সেগুলো পুরো বিজনেস ওরিয়েন্টেড বুকস পাওয়া যায়। তাছাড়া আসলে এইসব বুকস বের করে না আর প্রকাশক বা এডিটররা। কেন বের করে না? কারণ এইসব বই বিক্রি কম থাকে, তার জন্য। দেখবেন বাজারে গেলে প্রচুর গ্রুপ ডি বই পাওয়া যাবে, সেই গ্রুপ ডি বইগুলো পাওয়া যাবে, কেননা বেশি বিক্রি হয়, লার্জ স্কেলে পাওয়া যায়। তো এটা আমি বহু বছর ধরে দেখেছি, পড়ানোর অভিজ্ঞতায় থাকার ক্ষেত্রে আমি যা বুঝেছি, তাতে আমি দেখেছি যে বহু বছর ধরে একই রকম সিস্টেম, যে কোনো একটা ভালো বই বাজারে আমরা পাই না। তো স্টুডেন্টরা পথভ্রান্ত হয়ে যায়। আমার মনে হয় তোমরা সিলেবাসটাকে ভালো করে দেখো, সিলেবাসটাকে ভালো করে দেখে সিলেবাসটার পুরো আপডেটটা নাও, নিয়ে তারপরে পারফর্ম করার জন্য নিজেরা নোটস তৈরি করো, মেটেরিয়ালস তৈরি করো। আর জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষাতে যেমনভাবে তোমাদের নন টেকনিক্যাল পোর্শনটা দরকার পড়বে, তেমনভাবেই আবার দরকার পড়বে টেকনিক্যাল পোর্শন। তো টেকনিক্যাল নিজের পার্টটাও দরকার পড়বে, আবার জেনারেল ইঞ্জিনিয়ারিং থেকেও কোশ্চেন তোমাদের আসবে। সুতরাং তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সামগ্রিক
একটা পারফর্মটাই তোমাদের কিন্তু গড়ে তুলতে পারবে এই পরীক্ষায় সিলেকশান। তো এই এক্সামটা সম্পর্কে আরও দুই একটা কথা বলি যে এই এক্সামটাতে পাস করার পরে লাইফটা কিন্তু তোমাদের অন্যভাবে গড়ে উঠবে, কেননা চাকরিটা কিন্তু খুব ভালো চাকরি এবং প্রচুর মাইনে চাকরিতে, এবং চাকরিটার সম্মানের সহিত তোমার আন্ডারে বহু লোক থাকবে, তারা তোমার কথা শুনে কাজ করবে এবং তেমনটাই রেসপন্সিবিলিটি চাকরিটার ক্ষেত্রেও রয়েছে। তো সব মিলিয়ে চলো, এই যে বিরাট একটা ভ্যাকান্সি, এর যে একটা বিরাট মোটিভেশনাল মাইন্ড তোমার মধ্যে তৈরি করতে হবে, তুমি কিন্তু এটা কখনো ভুলবে না। তোমার উচিত হবে কি তুমি সবসময় এনার্জেটিক থাকবে, আর কোনো সাকসেস পেতে গেলে তোমাকে কিন্তু একদম রুট লেভেল থেকে পারফর্ম করার মানসিকতা রাখতে হবে। তুমি যদি ভাবো যে আমি হঠাৎ করেই পারফর্মটা করে ফেলবো, কিন্তু তোমার সেই ভাবনাটা কিছুটা ভুল হতে পারে। তো সেই জন্য একদম প্রথম থেকে একদম আঁকড়ে ধরো তোমার সিস্টেমটাকে, যে এই সামনের পরীক্ষাতে পেতেই হবে, এবং এই জুনিয়র ইঞ্জিনিয়ার জন্য তোমরা ডিপ্লোমা, বিটেক এবং এমটেক ছেলেমেয়েরাও তোমরা এখানে যে বসছো তোমরা পরপর এই পরীক্ষাগুলোতে বসবে, তাদের প্রত্যেকের একটা আশা থাকে এরকম একটা বড় চাকরি তোমাদের পাওয়ার জন্যে। তো সেই চাকরির জন্য তোমরা পেতে পারো। সাথে একটা বড় সুযোগ রয়েছে যে আরআরবি নন টেকনিক্যালদের জন্য, যারা গ্র্যাজুয়েট লেভেলদের জন্য, সায়েন্সের গ্র্যাজুয়েট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তাদের জন্য একটা অপরচুনিটি রয়েছে। তোমরা সেটা দেখে ডিপো মেটেরিয়াল সুপারেন্টেড যেগুলো রয়েছে সেগুলোতে তোমরা ফর্ম ফিল আপ করবে। সুতরাং সব মিলিয়ে একটা বিরাটভাবে মনোভাব তৈরি করো, কারণ সামনে একটা যে আমাদের ইলেকশন, মানে ইন্ডিয়াতে একটা বড় ইলেকশন চলতে যাচ্ছে, সংগঠিত হতে যাচ্ছে, যেটা তোমার লোকসভা ভোট, তার আগেই সম্ভবত প্রচুর রিক্রুটমেন্টের ফর্ম বেরোবে, এবং এর পরবর্তীতে আমি একটা ভিডিও বানাচ্ছি, সেটা বানাবো ভাবছি, সেটা আপনার এনটিপিসি এক্সাম সম্পর্কে কিন্তু আমি ডিটেলস তথ্য তোমাদের সামনে তুলে ধরবো, মানে এএসএম, গুডস গার্ড, ট্রাফিক অ্যাপ্রেন্টিস, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, এই সমস্ত ব্যাপার। চলো বন্ধুরা, তোমরা খুব ভালো করে পারফর্ম করো এবং জীবনের সব থেকে চরমতম একটা পারফর্ম করার জন্য তৈরি হও। বেস্ট অফ লাক, আবার আসবো, আবার দেখা হবে, বাই।